আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইমেজ ট্যাগ। কোন ট্যাগ? ইমেজ ট্যাগ, যেটা হচ্ছে মূলত এমটি ট্যাগ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইমেজ ট্যাগ, এমটি ট্যাগ, যেটা হচ্ছে কি একটা এমটি ট্যাগ। এবার এই ট্যাগটা আমরা কিভাবে এই HTML কোড করবো, আমরা সেটা আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। যখন আমরা ওয়েব পেজে কিংবা ওয়েবসাইটে যখন আমরা কোনো ছবি অ্যাড করতে যাব, কোনো ছবি দিতে যাব, তখন আমরা কিভাবে এই ছবিটা অ্যাড করব তা আমরা আজকের ক্লাসের মাধ্যমে শিখব। গত ক্লাসের মধ্যে আমি অ্যাট্রিবিউট এবং HTML এর কন্টেনার ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। যদি আপনি সেই বিষয়ে সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন। তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে আমরা কি করব, আলোচনা করব, সেটাই হচ্ছে কি ইমেজ ট্যাগ। তো দেখেন, ইমেজ ট্যাগ, ইমেজ ট্যাগটা হচ্ছে মূলত কি, যেটা একটা এমটি ট্যাগ, এটা কিন্তু কন্টেনার ট্যাগের ভিতরে পড়ে না, ঠিক আছে? তো এবার মনে করেন যে ইমেজ ট্যাগটা যখন আমরা কোনো একটা ওয়েবসাইটের মধ্যে বা ওয়েব পেজের মধ্যে আমরা যখন কোনো ছবি অ্যাড করতে যাব, তখন আমরা কিভাবে অ্যাড করব তো দেখে নিচ্ছি। তো মনে করেন যে যখন আমরা ছবিটা অ্যাড করব, তখন আমরা নিশ্চয়ই ছবিটা আমাদের মোবাইলে থাকতে হবে অথবা ডেস্কটপে থাকতে হবে অথবা ল্যাপটপে থাকতে হবে। তো এটার মধ্যে দেখবেন যে ছবির একটা লিঙ্ক থাকে বা নাম থাকে, বা আমরা অনেক সময় কি রিনেম করে সেটাকে অন্যান্য নামে দিয়ে থাকি। এটা মনে করেন যে ওইটার শেষে থাকে, নামের সাথে থাকে ডট জেপিজি বা ডট টিএনজি, এরকম ধরনের অনেক ধরনের নাম থাকে। তো যাই হোক, ওই রকম নামগুলো থাকে। তো সেগুলো হচ্ছে কি একটা উৎস। তো ছবিটা যখন আমরা আনবো বা আমরা অ্যাড করবো, তখন তার একটা কি উৎস থাকে না? তাহলে মনে করে যে আমরা প্রথমে যে ছবি যে সময় আমরা অ্যাড করব, তখন ঠিক এরকম হবে যে প্রথমে থাকবে HTML, এরপর দিতে হবে হেড, এরপর টাইটেলটা ক্লোজ, এরপর থাকতে হবে আমাদের হেডের ক্লোজ, এরপর হবে বডি, ঠিক আছে? তো দেখেন, এই দুটো হচ্ছে কি মূলত আমাদের বাহিরে, মানে ইমেজটাকে বাইরে। এবারে ইমেজটাকে যে কাজটা করবো সেটা কিন্তু আমাদেরকে কিসের ভিতরে করতে হবে, সেটাকে আমাদেরকে করতে হবে ইমেজ ট্যাগের ভিতরে। তো দেখেন, যেহেতু ইমেজ ট্যাগটা এখানে রয়েছে, তাহলে আমরা প্রথমে যে ইমেজটা যুক্ত করতে হবে, তাহলে তার কি একটা উৎস থাকে না, সোর্স থাকে না? তো আমাদেরকে প্রথমে লিখতে হবে যে কি, মানে কোন জায়গা থেকে আনবো, কোন লিঙ্ক থেকে আনবো, আমাদেরকে প্রথমে সেটা লিখতে হবে। তাহলে দেখেন, প্রথমে আমাদেরকে লিখতে হবে কি, যে ইমেজ। তো দেখেন, এখানে এবার একটা কথা আছে যে যেহেতু আমরা আনবো, মানে একটা উৎস আছে, এই ছবিটা আনার কি একটা উৎস আছে, তাহলে উৎস ইংরেজি কি সোর্স। তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে SRC। এখানে আমাদের কিন্তু সোর্স লেখা যাবে না, এখানে SRC মানে হচ্ছে কি সোর্স। তাহলে SRC লিখে এরপর সমান সমান এখানে হবে কি ইউআরএল, ঠিক আছে? ইউআরএলটা কি? ইউআরএলটা হচ্ছে ইউনাইটেড রিসোর্স লোকেটর। ইউআরএলটা কি? ইউনাইটেড রিসোর্স লোকেটর। তো দেখো, এখানে আমি একটা কথা লিখলাম, মনে করেন যে ইস ডাবল টিপিএস, তারপরে ইস লিখে www.google.com। এখানে আমি একটা লিখলাম, এটা কি? এটা হচ্ছে এক ধরনের ইউআরএল, ঠিক আছে? তো দেখেন, এই যে আমি এখানে এস ডাবল টিপিএসটা লিখলাম, এস ডাবল টিপিএসটা এখানে কি? এস ডাবল টিপিএসটা হচ্ছে এখানে একটা ডোমেইন প্রটোকল। এটা হচ্ছে কি একটা ডোমেইন প্রটোকল। তো এস ডাবল টিএস এর পুনরূপ কি? এস ডাবল টিপিএস এর পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোকল সিস্টেম। হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোকল
সিস্টেম। এস এর পুনরূপ কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিস্টেম, যা হচ্ছে কি মূলত একটি ডোমেইন প্রোটোকল। এরপর দেখেন এই যে আমি এখানে লিখলাম ইস ডাবল টি, মানে শুধু ডট কমটা বাদে, এখানে যে ডট কম আছে সেটা বাদে, এই যে ইস ডাবল টি পিএস ডাবল ডাব্লিউ ডট গুগল, ঠিক আছে, এই গুগল এইটুকুই হচ্ছে কি আমাদের মূলত ইউআরএল। এই যে পুরোটা ডট কম সহ পুরোটা, এই পুরোটা হচ্ছে আমাদের কি ইউআরএল বা ইউনাইটেড রিসোর্স লোকেটর। তো এরপর দেখো এখানে আরেকটা আছে www ডট, এটা হচ্ছে আমাদের যে ইন্টারনেটের অপর নাম, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ঠিক আছে। এরপর দেখেন যে যে গুগল লেখাটা আছে, এই গুগলটা হচ্ছে কি আমাদের মূলত ডোমেইন, এটা হচ্ছে আমাদের কি মূল ডোমেইন। তাও দেখেন এইখানে এই যে ডট কমটা আছে, ডট কমটা হচ্ছে মূল, সরি গুগলটা মূল ডোমেইন না, গুগলটা হচ্ছে ইউআরএল, আর যে ডট কম লেখাটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে কি ডোমেইন। তো দেখো এই ডট কমের কাজটা কি, যা ডোমেইনকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এই যে গুগলটা হচ্ছে ডোমেইন, আর ডট কমটা হচ্ছে কি, সরি ডট কম হচ্ছে টপ ডোমেইন, ডট কমটা হচ্ছে টপ ডোমেইন আর গুগলটা হচ্ছে ডোমেইন। এই টপ ডোমেইনটা কি করে, গুগল ডোমেইনটাকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এই যে ডট কম এটা হচ্ছে কি করে, যে ডোমেইনটা থাকবে সেই ডোমেইনটাকে কি করবে, নিয়ন্ত্রণ করবে, যা, আর এই ডট কমটাকে বলা হয় কি টপ ডোমেইন, ডোমেইন না কিন্তু টপ ডোমেইন। তো এরপর দেখেন এবার এই যে আমি এখানে দিলাম এসআরসি, এসআরসিটা এখানে কি, তারপর দেখেন এখানে এই যে ইউআরএলটা দিলাম, ইউআরএলটা কি, আমরা আগে ক্লাসে আলোচনা করেছিলাম অ্যাট্রিবিউট নিয়ে, আমরা জানি অ্যাট্রিবিউটের সমান সমান কি লিখতে হয়, এই অ্যাট্রিবিউট লিখে সমান সমান এটা কি লিখতে হয়, ভ্যালু লিখতে হয়। অ্যাট্রিবিউটের ভ্যালুটা লিখতাম। তো দেখেন এখানে এসআরজি কথাটা আছে, এসআরসি মানে সোর্স, সোর্স কথাটা হচ্ছে এখানে কি অ্যাট্রিবিউট, আর অ্যাট্রিবিউটের সাথে একটা সমান সমান লিখতে হয়, তাই সোর্সের সাথে একটা সমান সমান। এরপর দেখেন এই যে ভ্যালুটা হচ্ছে এখানে ইউআরএল, কিন্তু ইউআরএল দেখে আমরা এখানে অন্য জিনিস দিতে পারি। মনে করেন যে আমাদের কোনো সোর্স একটা নির্দিষ্ট একটা দেওয়া থাকলো সোর্স, তখন সেক্ষেত্রে আমরা কিভাবে লিখবো, এটা তো হচ্ছে এই, এরপর আমরা এটাকে করে দিব। তো দেখো আমি আগের বার কি করেছি, যে এখানে একটা ওপেনিং ট্যাগ ছিল, তারপর আমরা লিখেছি, তারপরে ওপেনিং ট্যাগে ক্লোজ করেছি, কিন্তু এইটার মধ্যে শুধু আমরা ওপেনিং ট্যাগ কেন দিলাম, কারণ আমরা জানি যে এমটি ট্যাগ আর কন্টেনার ট্যাগ, ট্যাগ দুই ধরনের, কন্টেনার ট্যাগের মধ্যে ওপেনিং ট্যাগ থাকে, ক্লোজিং ট্যাগ থাকে, আর এমটি ট্যাগের মধ্যে ওপেনিং ট্যাগে থাকে, ক্লোজিং ট্যাগ থাকে না। তাহলে ইমেজটা যেহেতু এখানে এমটি ট্যাগ, তাহলে এটা ওপেনিং ট্যাগের ভিতরে সবকিছু লেখা হবে। তো এরপর দেখেন যে মনে করেন একটা নির্দিষ্ট উৎস দেওয়া থাকলো, কি দেওয়া থাকলো, একটা নির্দিষ্ট উৎস, যে ইমেজ এসআরসি সমান সমান ডট লোগো ডট জেপিজি। দেখো এখানে আমি লোগো ডট জেপিজি দিছি, লোগোটা হচ্ছে এখানে কি একটা উৎস, মানে যখন এটার একটা কি নেম থাকে, আমরা অনেক সময় দেখি একটা ছবির কি রিনেম করতে যাই, রিনেম করে নিজেদের নামে বা অন্য কারো নামে সেভ করে ফেলি, ঠিক এরকমই একটা সেই যে লেখাটা থাকবে নেমের জায়গায়, ওইটা হচ্ছে কি লিঙ্ক বা জেপিজি, বা সেটাকে কি বলা হয় ইউআরএল ছবির ক্ষেত্রে। তো দেখেন এবার আমরা এটা হচ্ছে কি যখন নির্দিষ্ট করে দেওয়া থাকবে, এবার মনে করুন যে আমরা ছবিটাকে কি করব, হাইটে বাড়াবো, ছবিটাকে কি করব, হাইটে বাড়াবো, সরি এখানে ডাবল কোটেশন দিই নাই, অর্থাৎ হাইটে বাড়াবো এবং প্রস্থ বাড়াবো, অর্থাৎ উচ্চতা বাড়াবো প্রস্থ বাড়াবো, অর্থাৎ উচ্চতা হবে মনে করেন যে 200 সেন্টিমিটার বা আর প্রস্থ হবে 300 সেন্টিমিটার, এরকম যদি কোনো কথা লেখা থাকে যে 200 পূরণ 300, এরকম যদি কোনো কথা লেখা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে। তো মনে করেন যে একটা উদ্দীপকের মধ্যে বা এর মধ্যে আমরা একটা ছবিকে কি করব, 200 হাইট করব 200 এবং ওয়াইড করব 300, কি করব, অর্থাৎ হাইট যেটা থাকবে সেটা 200 সেন্টিমিটার, উচ্চতা থাকবে 200 সেন্টিমিটার, আর প্রস্থটা থাকবে 300 সেন্টিমিটার। সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, তো দেখো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে লিখতে হবে কি ইমেজ এসআরসি, ইমেজ এসআরসি সমান সমান দিয়ে
যেহেতু এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে তাহলে এখানে আমি লিঙ্ক কি দিয়েছি লোগো জেপিজি, তাহলে এখানে আমি লোগো জেপিজি দিলাম। এবার দেখো আমাদের কি কি করতে হবে, যে হাইট এবং উইডথ বাড়াতে হবে, অর্থাৎ প্রস্থ এবং দৈর্ঘ্য বাড়াতে হবে। তাহলে দেখো আমরা আমাদেরকে এবার কি করতে হবে, প্রস্থ কত হবে 300 দিব আমরা, তাহলে এখানে ওয়াইট লিখতে হবে, ওয়াইট লিখে কি করতে হবে, ওয়াইট সমান সমান কত 300, তাহলে দেখো এখানে সমান সমান 300 দিতে হবে, ওয়াই সমান সমান 300, এটাকে কি গুণ দিতে হবে যখন আমরা হাইট অথবা ওয়েট বাড়াবো। এরপর দেখো আমরা এখানে প্রস্থটা দিয়েছি 300, কিন্তু উচ্চতাকে এখনো দিয়েছি হাইট এখনো দিই নাই, তাহলে হাইটে এবার লিখবো আমরা হাইট, হাইট কত বাড়াবো 200, তাহলে সমান সমান দিয়ে 200 পি গুণ। তো দেখেন এখানে আমি হাইট বাড়ালাম এবং প্রস্থ বাড়ালাম, অর্থাৎ উচ্চতা বাড়ালাম প্রস্থ বাড়ালাম, ঠিক আছে। তো এখানে আমাদের কি কাজ শেষ। তো দেখেন যখন আমরা উচ্চতা বাড়াবো এবং দৈর্ঘ্য বাড়াবো প্রস্থ বাড়াবো, তখন আমাদেরকে এইভাবে করতে হবে। এরপর দেখেন এটা হচ্ছে কখন, যখন আমাদের নির্দিষ্ট করা থাকবে, কি নির্দিষ্ট করা থাকবে, যে উচ্চতা এবং প্রস্থ যখন আমাদের নির্দিষ্ট করা থাকবে তখন আমরা এইভাবে লিখতে হবে, ঠিক আছে। এরপর দেখেন মনে করেন যে আমি ছবিটা দিলাম কিন্তু ওয়েবসাইটে সেটা প্রদর্শন হচ্ছে না বা হবে না, সেক্ষেত্রে ইউজার কারীকে বা যে আমাদের ওয়েবসাইটে ঢুকেছে তাকে বোঝাতে হবে যে এখানে একটা ছবি আছে। তাহলে কিভাবে তাকে আমরা বোঝাবো, ছবিটা লোড হচ্ছে না, ছবিটা এখানে লোড হচ্ছে না বা ওয়েবসাইটে ছবিটা লোড নিচ্ছে না যে কোনো কারণে, তখন আমাদের কি ইউজারকে বা ব্যবহারকারীদেরকে কিভাবে বোঝাবো যে এখানে একটা ছবি আছে। তাহলে দেখেন আমরা এখানে লিখতে হবে সাপোজ কোন সময়, যখন আমরা লিখবো যখন ছবিটা লোড হবে না তখন, ঠিক আছে। তো দেখেন প্রথমে আমাদেরকে লিখতে হবে কি ইমেজ, ইমেজ লিখে কি আমরা এখানে সোর্স লিখবো না, কেন সোর্স লিখবো না, কারণ যেহেতু ছবিটা আপলোড হচ্ছে না, ছবিটা লোড হচ্ছে না, তাহলে দেখুন সেখানে কিন্তু কি কোনোটা উৎস থাকে না, কোনো একটা উৎস থাকবে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যখন ছবিটা লোড হবে না তখন আমাদেরকে কি করতে হবে, আল্ট ট্যাগ ইউজ করতে হবে, কি ট্যাগ আল্ট ট্যাগ, সরি আল্ট অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, আল্ট অ্যাট্রিবিউট অর্থাৎ ALT আল্ট অ্যাট্রিবিউট। তাহলে আল্ট হচ্ছে এখানে একটা অ্যাট্রিবিউট, আমরা জানি অ্যাট্রিবিউটের সাথে কি বসে সমান সমান হয়, তাহলে সমান সমান দিতে হবে। এবার অ্যাট্রিবিউটের ভ্যালুটা লিখতে হবে, তাহলে যেহেতু এখানে আলটা হচ্ছে কি অ্যাট্রিবিউট, আলটার সাথে সমান সমান রয়েছে এবং ওয়েবসাইটের মধ্যে আমাদের ছবিটা প্রদর্শিত হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে ভ্যালুটা কি লিখতে হবে, ভ্যালুটা লিখতে হবে যে নো ফাউন্ড, অথবা শুধু লোগো লিখতে পারি, অথবা লিখতে পারি কি নো ফাউন্ড। এই আল্ট অ্যাট্রিবিউট আল্ট কখন ইউজ করব, যখন আমাদের কি করতে হবে, যখন আমাদের এই অ্যাট্রিবিউট আল্ট অ্যাট্রিবিউট আমরা কখন ইউজ করব, যখন ছবিটা কি ওয়েবসাইটে প্রদর্শিত হবে না, ঠিক আছে। এই হচ্ছে মূলত আমাদের ইমেজ ট্যাগের কাজ। এছাড়াও আমাদের আরো কয়েক ধরনের ইমেজ ট্যাগের কাজ রয়েছে যেটা আমাদের এসএসসির মধ্যে নাই, যেটা কি আমাদের এসএসসির মধ্যে নাই, সেগুলো হচ্ছে কি একটা হচ্ছে এই ভেরিটিক্যাল, আরটা হচ্ছে হরিজন্টাল, আরটা হচ্ছে টাইটেল, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু আমাদের হচ্ছে মূলত কাজ শেষ। এরপর আমরা কি করবো, যেহেতু এখানে বডিটা রয়েছে, আমরা জানি এখানে কি ইমেজের মানে ইমেজটা যেহেতু এমটি ট্যাগ, এমটি ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই, তাহলে এখানে এই যে বডি রয়েছে, বডিটা হচ্ছে কন্টেইনার ট্যাগ, তাহলে বডিটা আমরা কি করব, দিব ক্লোজ করে দিব। এরপর হচ্ছে HTML-টা ক্লোজ করে দিব, ব্যাস এই হচ্ছে ইমেজ ট্যাগের কাজ শেষ, ঠিক আছে। এবার মনে করেন যে আমরা এখানে হরিজন্টাল ট্যাগ দিব বা ভার্টিক্যাল ট্যাগ দিব কিংবা টাইটেল ট্যাগ দিব, তখন আমরা কিভাবে করব, এই যে এই তিনটা ট্যাগ এগুলো কিন্তু হচ্ছে মূলত এই আমাদের এই এসএসসির বাহিরে, আমাদের এই এসএসসির বাহিরে, আমাদের এই যে তিনটা রয়েছে সেই তিনটা হচ্ছে এসএসসির বাহিরে। এখানে আমাদের ইমেজ ট্যাগের পুরো কাজ শেষ। এবার আমরা কাজ করব
মনে করেন আমরা ছবির জন্য এতটুকু জায়গা রাখলাম, ঠিক আছে। আমরা ইচ্ছে করলে কিন্তু কি পুরোটা ধরো ছবি একটা দিতে পারি, অথবা এরকম ভাবেও দিতে পারি যে ছবিটা মাঝখানে থাকবে আর চারপাশে কি খালি জায়গা থাকবে। এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমাদেরকে ভেরিটেবলটা ইউজ করতে হবে। কি কি ইউজ করতে হবে? ভেরিটিকল। ভেরিটিকল ইউজ করতে হবে, ঠিক আছে। তো সেটা একই রকম ইমেজ লিখে সোর্স লিখে তারপর ভেরিটিকল দিলেই হবে। এরপর দেখেন আরেকটা হচ্ছে হরিজেন্টাল। হরিজেন্টাল হলো হচ্ছে কি যখন আমরা ছবিটাকে ডানে অথবা বাম জায়গাতে রাখবো, অর্থাৎ এই দেখেন মূল ঘর হচ্ছে ছবির জন্য মূল ঘর আমাদের এতটুকু বরাদ্দ করা হয়েছে, কিন্তু আমরা কি করব, ছবিটা এইভাবে থাকবে, এক সাইডে থাকবে। তখন আমরা কি করব, হয় এদিকে থাকবে এদিক থেকে, না হলে ওদিক থেকে থাকবে। তখন আমরা কি ইউজ করব, তখন আমরা আমাদের কি ইউজ করতে হবে, হরিজন্টাল ট্যাগ। আর যখন মনে করেন যে ছবির ওপর আমরা অনেক সময় দেখি যে ছবির উপরে কিছু একটা লিখি, বিশেষ করে যারা এডিট করে কিংবা যারা ব্যানার লিখে, তা মনে করেন যে সাপোজ মনে করেন যে লিখলাম রানা আর্ট, একটা দোকান আছে রানা আর্ট, রানা আর্ট। তো তারা কি করে ব্যানারের উপরে বা এক কোনায় তারা কি করে তাদের নিজের নামটা লেখে, তাদের আর্টের নামটা লেখে। তো মনে করেন যে এখানেও ছবির মধ্যে কি করবে, নাম লিখবে, কিছু লিখবে। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, টাইটেল ইউজ করতে হবে। মনে করেন এখানে আমি সাপোজ লিখলাম ছবির উপর একটা ছবি লিখে দিলাম, ঠিক আছে। ঠিক আছে, যখন আমরা এটার উপর কিছুই লিখবো তখন আমাদেরকে কি করতে হবে, টাইটেল ইউজ করতে হবে। কি করতে হবে, টাইটেলটা ইউজ করতে হবে, টাইটেল ট্যাগ যেটা ছবির জন্য। তো এই টাইটেলের মানে হচ্ছে যে ছবির উপরে আমরা যখন কোনো লেখা লিখতে যাব তখনই আমাদেরকে টাইটেলটা ইউজ করতে হবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের মধ্যে। তো এর আগে আমি আরেকটা জিনিস দেখে যাই যে এই যে ট্যাগ থাকবে, ঠিক আছে, ট্যাগের ভিতরে কিছু কেওয়ার্ড থাকবে। এই যে ট্যাগগুলা, এই ট্যাগগুলোর ভিতরে কি কিছু কিওয়ার্ড থাকে। এই কিওয়ার্ড কি, সেগুলো কি, এগুলো হচ্ছে কি মূলত ট্যাগ। এরপর দেখেন যে আমি যে বলেছিলাম ছবির যে উৎস বা সোর্স, ঠিক আছে, সেগুলোর মধ্যে কয় ধরনের থাকে, ভ্যালু থাকে, যেগুলো সোর্সের ভ্যালু, সেগুলোর মধ্যে থাকে কিছু আছে ডট জেপিজি, কিছু আছে ডট পিএনজি। এরপর দেখেন আরো কয়েক ধরনের রয়েছে, যে ডট জেপিইজি, ডট জেপিইজি। এরপর আরেক ধরনের থাকে ডট গিফ, ডট গিফ, ডট বিএমপি। এছাড়া আরো অনেক ধরনের সোর্স রয়েছে, ঠিক আছে, যেগুলো হচ্ছে কি ইমেজের সোর্স। এগুলোর মাধ্যমে কি করতে হবে, ওই যে সোর্সের ভ্যালুটার মধ্যে এগুলা লিখতে হয়, ঠিক আছে। তো আশা করি আজকের ক্লাসের মধ্যে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে একটা ওয়েবসাইটের মধ্যে আমরা কিভাবে ছবি অ্যাড করব, ঠিক আছে। নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝে না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই জানাবেন। আজকের মতো আমাদের ক্লাসটা এখানেই শেষ। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট এবং একটি লাইক করবেন। ধন্যবাদ।